জীবন পার হয়ে যেতেছে, আমার জমি লিখে দাও না, তোমার আর ভালো লাগতেছে না, আমি চেয়ারম্যান সাহেবের ডাকবো। ভালো লাগবে কেমনে? তোমার লেখাপড়া কইরা এরপর বাবা মারা গেছে আজ কতদিন হয়? তোমার লেখাপড়া করে এই পর্যন্ত মানুষ বানাইছি। লেখাপড়া কি চিনবে না? লেখাপড়া কি আমি একলা করছি, তুমি করছো না? বাইরে চিনবে না। চলো চেয়ারম্যানের কাছে যাই। ওই চেয়ারম্যান কাকা, চেয়ারম্যানের ওই চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন? ডাক দেন। আজকে ফয়সালা করতেই হইব। আমার তুমি কাহিনী করবা, এসব মানা যাইব না। চেয়ারম্যান করে ডাকো তুমি। চেয়ারম্যান চাচা, কি হয়েছে? আরে হয় নাই কি রে? শুক্রবারের দিন একটু খাইয়া টাইয়া গাওটা একটু লাগাইছি বিছনার লগে। জীবনে কি চিল্লাম খাইছেন, খাইতে খাইতে তো এরকম করছেন ব্যাটারে। কথা হলো যে শোনেন, বড় ভাই আমার সাথে চিট করতেছে জীবনটা ভরায়। কি আমার বাপে এই যে জমি রেখে গেছে কাকা, জমির ভাগ পুরোটা খায়। বড় ভাই আমার জমি ভাগ করে দেয় না। বলেন, আপনি জানেন না বাবা মারা গেছে, এর ছোট রাইখা এই ওরে লেখাপড়া করাই মানুষ করতেছি, কিন্তু প্রতিদিন সে জায়গা জমি লইয়া, শুধু জায়গা জমি না, একটা তাল গাছ দাদা রাইখে গেছে। এই তাল গাছ তাল কেউ খায় নাই, এতদিন তো তাল খাইছে। কাকা আমি এত কিছু বুঝি না, আমার বিয়ের বয়স হয়েছে না, আমি বিয়ে করতাম না। আমার বউ ফুলালেও থাকবো কই কাকা, আমার জমি যায় না কে? আচ্ছা শোনেন, আপনারা বুঝাই, তোকে জমি দিয়া যায় না বাবে ভাগ করে। আরে ওই সময় তো ওই ছোট ভাগ করে আমার মনে হয় কাকা আমার বাপের বিষ খাওয়া মারছে জমির লাগে, আমার মনে হয়। এন্তরে কোন পাশ কেটা খাইতে শোনেন, আমি আপনার বুঝাই দিই। এই যে মনে করেন যে এইটা হচ্ছে আমাকে বাপদাদার সম্পত্তি, এই যে এটা, এই বেড়া ওরে এটা হলো আমার চেহারা, এটা তোর বাপদাদার সম্পত্তি। আরে চেতেন কা বহেন, আরে কাকা ধরেন, এইটা ধরেন যে আমাকে বাপদাদার সম্পত্তি। তো এই পাশে আমি খাই, এই পাশে আমি, আর এই পাশে আমি খাই। আরে বাবা, আরে কি শুরু করছস তোরা? আমার চেহারাটা লয়, এই পাশ তো রাখাস, ওই পাশ তো রাখাস। আরে চেয়ারম্যান সাহেব, আমি একটা উদাহরণ দিচ্ছি, বস। উদাহরণ দিতাছস আমার চেহারা দিয়ে কে? কাকা ছোট বলাই অঙ্ক করছেন না আপনি, মনে করি আর খালি মনে করে নিবেন, মনে পরেটা পরে বোঝা যাইবে। আচ্ছা যা মনে করলাম। মনে করেন এই যে এই জমি, এইটা হলো আমাদের একবারে খাস জমি, ঠিক আছে? একবারে আরএস পর্চায় সিএস সব রেকর্ডে, মানে সব জায়গায় আছে। এখন এই জমির এই পাশে আমি খাই, ওই পাশে খাই, তাতেও কোনো সমস্যা নাই। সমস্যা হইছে এই যে এই জমির মাঝখানে এই যে এইটা হইছে আমাদের একটা তাল গাছ। এই তাল গাছ আমার লাগানো এই তাল গাছ, এই তাল গাছ। আরে একবার তোর জমি এটা, তোর জমি এটা, আবার কইতাছেন এটা আমার তাল গাছ। এটা কি তোর তাল গাছ? আরে ধরেন উদাহরণ দিতেছি আর কি, বুঝার চেষ্টা করেন। উদাহরণ দিতেছে, মনে করেন কাকা, মনে করেন। এখন তাল গাছ নিয়ে কি হইছে? সব আমি তাল গাছের সমাধান করে দিতেছি বাপ। আচ্ছা দেন। এক বছর এই গাছের তাল তুই খাইস, আর এক বছর তাল তুই খাইস। কাকা সমস্যা তো এই না কাকা, আরো সমস্যা, বহুত সমস্যা কাকা। আচ্ছা তাল গাছে নাইলে করলেন, এক বছর নাইলে আমি খাইলাম, এক বছর ও খাইলো, এটা ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু এই যে তাল গাছের গোড়া দিয়া এখানে 6 ফিটের এই যে একটা রাস্তা, সরকারি রাস্তা, এটা সরকারি রাস্তা, এই 6 ফিটের রাস্তার পরে এই যে টাঙ্কিটা দেখেন, এইটা হচ্ছে আমাদের পারিবারিক টয়লেট। হ্যাঁ এই টয়লেট, এই যে এইখানে, ঠিক এইখানেই, মানে আমার পরিবারের লোকজন এখানে সকালবেলা যাইয়া প্রাকৃতিক কাজ সারে। সকালে আমার যে কি চাপটা যায় কাকা, ওর বউ বাচ্চা লাগে আমি একটু সুযোগও পাই না কাকা, আমি এটা বন্ধ করতে হবে কাকা। পবিত্র মুখটা তো করে টয়লেট সে কে ভাইগা। আরে সিরিয়াস নাম কেন, তো ধরতে বলছি, ধরেন সাপোজ উদাহরণ মনে করেন। আরে ধরেন এটা। এখন কথা হইছে এই টয়লেট ও ব্যবহার করে, আমিও ব্যবহার করি। এখন আমার পরিবার এখানে আমার ছেলে মেয়ে যাইয়া এইখানে যাই বসে, এতে ওর সমস্যা। ও কি করছে, এই রাস্তার সামনে দিয়ে একটা বেড়া দিয়ে দিয়েছে যাতে আমার ছেলে মেয়ে যাই না টয়লেট করতে পারে। এখন এটা সমাধান কি বলে? এটা সমাধান এই বেড়া ভেঙে দে। আর তোর উঠানের কোন দিকটা কি নিছস তোরা, তোর বিচার আমি করতে পারবো না মনে হয়। আরে আমাদের জমি নেই ভাই, আমার কাকা জমি নেই ভাই, আমার বিচার করবেন না, জমি নেই আমার বিচার করতে, বিচার আপনার করতেই হবে। পায়ের দোষ ভাইয়ে ফেলাইছে।
বাজারটা আমার গেছে রে। না এটা উদাহরণ আর কি দেখাইছি চেয়ারম্যান সাহেব। না 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 আমি আমি আর চেয়ারম্যান না, আমি আর দাঁড়ান 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 দাঁড়ান। না, এই 5 তারিখের আগে আমি চেয়ারম্যান হ্যাঁ 5 তারিখের আগে অনেক কামাইছেন এরকম। হ্যাঁ কিন্তু এখন আইসা শুটটা চেঞ্জ হয়ে গেছে চেয়ারম্যানের। তো এইরকম যদি আপনাদের আশেপাশে যদি এলাকায় কোনো এইরকম চেয়ারম্যান থাকে তাকে সিস্টেমে এরকম দেবেন, পারবেন তো? বাবার জমি তো আমাকে অনেক আগেই ভাগ করে দিয়ে গেছে। আমরা তো ভাই 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 কখনো দ্বন্দ্ব করা যাবে না, যাবে ভাই ভাই দ্বন্দ্ব করা যাবে না, ঠিক আছে? কোরআন হাদিসের ভিত্তিতে বন্টন করবে না, আমরা ভাই ভাই রক্তের বাঁধন কখনোই ছেড়ে যাবে না, তাই না?